আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াবাদ। অধ্যকার খলসি বুনিয়া এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত যারা রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘক্ষণ আমরা ধর্মতত্ত্বের পরে কথা শুনেছি। আজকের আমাদের বিষয় ছিল মহান স্রষ্টা ও তার সৃষ্টি, আমাদের করণীয়। এবং আমাদের একজন প্রধান আকর্ষণ, যিনি সুদূর জার্মানি থেকে এসেছেন, রায়মন্ড ফ্রাঙ্কস। থ্যাংকস ফর কাইন্ডনেস, কাম বাংলাদেশ। আমি তাকে অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের এই দেশে, এই মাতৃভূমিতে তিনি পদার্পণ করেছেন। আজকের এই আলোচনা সবার যিনি প্রধান আকর্ষণ বা প্রধান ম্যানেজমেন্টে ছিলেন, তিনি হচ্ছেন বিভূত রায়। আমি তাকে কৃতজ্ঞতা এই জন্য জানাচ্ছি যে আজকের তিনি যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির তিনি এখানে কায়েম করলেন। আজকের একটি পূজার আয়োজনে আজকে মুসলিম কথা বলছে, খ্রিস্টান কথা বলছেন এবং আমাদের হিন্দু ভাইরা কথা বলছেন। এই যে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, আমরা অভিভূত হয়েছি। আমাদের এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আগামী দিনের পথ চলার ধারাবাহিকতা থাকবে, এটা আমি আশা করি। আলোচকবৃন্দ মূল আলোচনা তারা শেষ করেছেন। এই সকল আলোচনার আমি একটু থিম সংক্ষেপে বলে আমি নেমে যেতে চাই। আলোচনা প্রত্যেকেরই যে মূল ফোকাসটা ছিল সেটা হচ্ছে মহান স্রষ্টা। কেন এটাকে ফোকাস করেছেন? কারণ কোনো কিছু এমনিতেই হয় না। পৃথিবীতে কোনো কিছুই আমি যে মাইক দিয়ে কথা বলতেছি এটা এমনিতে হয়নি। এর পিছনে একজন ক্রিয়েটর আছে, একজন স্রষ্টা আছে। তো কিছু মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাসী না, তাদেরকে মূলত মেসেজ। এমনিতেই যদি হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত কোনো একটা কিছু হয়ে যেত, তাহলে এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতে হতো না। তো নিশ্চয়ই একজন স্রষ্টা আছেন, এবং সেই স্রষ্টার বাণী কি, সেই স্রষ্টার অস্তিত্ব বজায় রাখতে গিয়ে আমাদের আলোচক বৃন্দ প্রথমে আলোচনা করেছেন কামরুল ইসলাম সাহেব, যিনি নোট করেছেন এবং প্রত্যেকটা ধর্মের তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা তিনি করেছেন। হিন্দু সম্প্রদায়ের বেদ, অন্যান্য যে মহাগ্রন্থগুলো আছে সেখানে কি বলা হয়েছে, খ্রিস্টান ধর্মে কি বলা হয়েছে মহান স্রষ্টার ব্যাপারে, এবং মুসলিম ধর্মে কি কথা বলা হয়েছে তার পয়েন্ট আকারে তিনি বলেছেন কামরুল ইসলাম সাহেব। এরপরে শ্রী বিভূতি বাগচি, তিনিও ধর্মতত্ত্বের পরে পয়েন্ট আকারে কথা বলেছেন। আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং প্রত্যেকে যে কথা বলেছেন, এই যে যারা যে ধর্মই পালন করে একজন যে সত্তা আছেন যিনি গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, সেটা তারা ডিসক্লোজ করেছেন, এখানে ওপেন সিক্রেট করেছেন। এবং আমাদের একেবারে আমাদের ভাই আসাদুজ্জামান, তিনি হয়তো বিভিন্ন মঞ্চে কথা বলেন এবং আমাদের সময় স্বল্পতার কারণে পয়েন্ট আকারে বলতে পারেন, একটা উদাহরণে বেশি একটু সময় চলে গিয়েছে। তিনিও মোটামুটি ইসলাম ধর্মের বড় একটা উদাহরণ টেনেছেন। সর্বশেষ আমাদের মেহমান রায়মন্ড ফ্রাঙ্কস, উনি তার ধর্ম সহ অন্যান্য বিষয়গুলো মোটামুটি সুন্দর করে বলে শেষ পর্যন্ত যে গার্ডেন, বাগিচা, বাগান, জান্নাত, যে যাই বলি, যে ধর্মে স্বর্গ, সেখানে যাওয়ার যে প্রাপ্তি, এটা তিনি বলেছেন। বাচ্চাদের ব্যাপারে উনি কথা বলেছেন, কয়েকটি উদাহরণ টেনেছেন। আমরা ওদিকে যেতে পারবো না। এখন কথা হচ্ছে, ইসলাম ধর্ম কি অন্য ধর্মকে বিশ্বাস করে? হ্যাঁ, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন কুল্লুন আমানা।
আসমান থেকে নাজিলকৃত যত কিতাব এসেছে এবং মেসেঞ্জার যারা এসেছে সকলকে লা নুফাররিকু বাইনা, আমরা কাউকে পার্থক্য করি না। প্রশ্ন হচ্ছে, পার্থক্য না করলে আপনার ধর্মের সাথে তো অনেক ধর্ম মেলে না। হ্যাঁ, এখানেই হচ্ছে বিপত্তি। বিভিন্ন ধর্মগ্রন্থর মূল যে গ্রন্থ, এই গ্রন্থটা অনেকেই এডিশন করেছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের কোরআন মাজিদ, কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা এখন অবস্থায় আছে। কিন্তু এই কোরআনের অনুসারীরা কিন্তু তারা নিজেদের মতো ধর্মের ভিতরে অনেক কিছু সংযোজন বিয়োজন করেছে। ফলে আমাদের এই ধর্মকে নিয়ে অনেকে ভুল কনসেপ্ট তাদের ভিতরে কাজ করে। হিন্দু ধর্মের ভিতরে যেমন বেদ, উপনিষদ, ত্রিপিটক, এরকম ভবিষ্যৎ পুরাণা যে গ্রন্থগুলো আছে, মূল গ্রন্থ চর্চার থেকে অনেক সময় দেখা যায় পরে এডিশন হয়ে অনেক কিছু হয়তো সংযোজন হয়েছে। খ্রিস্টান ধর্মে এরকম পার্ট বাই পার্ট এসেছে। আমাদের মূল ধর্মগ্রন্থগুলো যদি আমাদের চর্চা থাকে, তাহলে সেই সৃষ্টিকর্তার মূল মেসেজ আমাদের কাছে থাকে। এই সৃষ্টিকর্তা বারবার এই গ্রন্থগুলোকে এডিশন দেননি। কালকর্মে এক একজন মেসেঞ্জার এসেছে, দুধ এসেছে, বিভিন্ন ধর্মের যারা যেভাবে বলে, এবং কালের ভিত্তিতে অনেক কিছু আইন কানুন বিধান রদবদল হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি স্রষ্টা, যেহেতু স্রষ্টা ও তার সৃষ্টি, সেই স্রষ্টার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের কোরআনে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই সূরাতে তিনি বলেছেন তিনি একক, তার সমকক্ষ নেই। যেটা বিবিধ মণ্ডল উনি আলোচনা করছিলেন যে তার অদ্বিতীয় কিছু হয় না, তার ধর্মগ্রন্থের উদ্ধৃতি তিনি টেনেছিলেন। ঠিক একই কথা তিনি যে কথা বলেছেন সেই কথা আমাদের সূরা ইখলাসে বলা হয়েছে। সাধারণত হিন্দু ধর্মের মধ্যে বেদ, উপনিষদ, সেটারে উপনিষদে অধ্যায় 6-9 অনুচ্ছেদে এই একই কথা বলা হয়েছে, যেটা আমাদের সূরা ইখলাসে বলা হয়েছে। এবং এই ধর্মগুলোতে আমাদের শেষ নবীর কিছু কথা বলা হয়েছে। আপনারা জানেন, শ্রী শ্রী রবিশঙ্কর, ডক্টর জাকির নায়েকের মধ্যে অনেক ডিবেট হয়। সেখানে ধর্মগ্রন্থের উভয় পক্ষই তাদের দলিল প্রমাণ সহ কথা বলে থাকেন। যেখানে ভবিষ্যৎ পুরাণ পর্ব 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 যেখানে বলা হয়েছে, মালেস্য আসার ভবিষ্যৎ মোহাম্মদ নাম, এই পুরো শ্লোকে মোহাম্মদ তিনি আসবেন আরব ভূখণ্ডে এবং তিনি সত্য ধর্মের প্রচারক হবেন, এ কথা ভবিষ্যৎ পুরাণে রয়েছে। আমি এই কথা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ধর্ম অন্য ধর্মের সাথে কিন্তু কানেক্টিভিটি, মেসেজ এরকম থাকে, কিন্তু আমরা এটাকে কারুকাজ করে করে এটাকে অনেক সময় বিকৃতি করি বিধায় আমরা একটা ধর্ম আর একটা ধর্মকে কন্ট্রাডিকশন মনে করি। কিন্তু আমরা যদি বেসিকে চলে আসি, মূল জায়গায় আমাদের যদি চর্চা থাকে, তাহলে বিপত্তিটা থাকে না। আমরা হিন্দু ধর্ম যারা চর্চা করছি সকলে কি ধর্মগ্রন্থ নিয়ে ভাবি না। অনেক সময় এতে রেস্ট্রিকশন আছে যে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই ধর্মগ্রন্থ পড়তে পারবে না। তাহলে ধর্ম সম্পর্কে তাদের এক্সপিরিয়েন্স, নলেজ আসবে কি করে? আমরা মুসলিম যারা, তারা কি কোরআন সবসময় পড়ি? কোরআনের তর্জমা, কোরআন অর্থ, সেই সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ কি আমাদেরকে বলতে চেয়েছেন, আমাদের সাথে তার কনভারসেশন কি হয়েছে, এই গ্রন্থের মাধ্যমে আমাদের মুসলিম ভাইরা কি আসলে পড়ে কোরআন হাদিস কি পড়ে? এমনি ভাবে প্রত্যেক ধর্মের লোকেরা ঝগড়ায় বেশ পারদর্শী, কিন্তু ধর্মগ্রন্থ পড়ে সেটা সম্বন্ধে নলেজ যদি তারা নিতে পারতো, তাহলে ধর্ম নিয়ে বিভেদ হতে পারতো না। আপনারা কি মনে করেন? ধর্মগ্রন্থ সম্পর্কে ওই যে বলা হয়েছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষিত সে জাতি তত উন্নত। হ্যাঁ, উন্নত, কিন্তু ধর্মহীন কোন শিক্ষানীতি,
ধর্মহীন কোন জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ মানুষ করতে পারে না। কারণ আপনি যখন স্রষ্টা বিশ্বাসী হবেন না, তা আপনি মাদকাসক্ত হবেন, নারী আসক্ত হবেন, আপনি বস্তুবাদীর ক্ষেত্রে আপনি সমকামী হবেন। ফলে আপনার একটা, যারা সমকামী হয়ে যায় তাদের একটা পরিবার ব্রেকডাউন হয়ে যায়, সমাজের চিত্র তারা পাল্টে দিতে চায়। এজন্য স্রষ্টাকে ভুলে গিয়ে একটা সুন্দর সমাজ দেওয়া যায় না। ফলে আমাদের এক ধর্ম আর এক ধর্মকে কেন রেসপেক্ট করছে না, সেটা আমি মনে করি ইটস মাই ওন কনসেপ্ট, যে আমরা মনে হয় আমাদের ধর্ম তথা অন্য ধর্ম নিয়ে আমরা চর্চা করি না। কারণ কোন ধর্ম কোন ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায় না, এটা কখনো বলেননি। যদি কাউকে কিছু বলতে হয়, ভালো কিছু বলো। ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, সে গুড থিং, আদারওয়াইজ কিপ ইউর মাউথ শাট। আলাইহিস সালাকা বিহি। আমরা এই ঝগড়াটায় কেন লিপ্ত হই? এ কারণে লিপ্ত হই যে আমাদের ধর্মতত্ত্ব, ধর্ম চর্চা নেই, এবং টুকিটাকি যে চর্চাটা করি তা মূল ধর্মগ্রন্থ না পড়ে যেগুলি এডিশন হয়েছে, কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে, এমন নিয়ে বেশি লাফালাফি করি। আমাদের মধ্যে অনেক ছোট ছোট চটি গ্রন্থ আছে যেগুলো রাসূলের আমলের মধ্যে পাওয়া যায় না, বেদাত আমরা বলি, এরকম অন্যান্য ধর্মের ভিতরে আছে। কিন্তু মূল ধর্মগ্রন্থ যদি আমরা চর্চা করি তাহলে দেখা যায় আমাদের এই ধর্মীয় বিদ্বেষ থাকে না। তাহলে প্রথম অংশে আমরা বললাম, স্বীকার করলাম যে অবশ্যই খালি খালি কোনো জিনিস তৈরি হয় না, স্রষ্টা আছে। প্রথম অংশ যে মহান স্রষ্টা। এরপরে আসি সৃষ্টি। মহান স্রষ্টার অনেক কিছু সৃষ্টি, এত মহান সৃষ্টির অনেক সৃষ্টির মধ্যে আমরা একটা সৃষ্টি, সেটা হচ্ছে মানুষ। সব সৃষ্টির কাজ একরকম, আমাদের কাজ একেবারেই ডিফারেন্ট। গরুর কাজের সাথে আমাদের কাজের মিল নেই, ছাগলের কাজের সাথে আমাদের কাজের মিল নেই, আমাদের কাজের ভিন্নতা আছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে তৈরি করেছি মানুষের কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টির উদ্দেশ্য শোনো, আমি তোমাকে অন্যের জন্য সৃষ্টি করেছি। তুমি মানুষের কল্যাণকামী হবে, তোমার জীবন চলে গেলেও তুমি পরের ক্ষতি করবে না, পর উপকারী হবে। তুমি একজন স্বার্থপর হতে পারো না, তোমাকে উদ্দেশ্য বানানোর উদ্দেশ্য তুমি মানব সেবায় তোমার নিয়োজিত থাকবে। নট অনলি দ্যাট, তুমি একজন মানুষ। আমাদের আলোচক বিবিত মন্ডল বলছিলেন যে তুমি যে মানুষ, তোমার কাজ কি? অন্যের উপকার, সেলফিশ নয়। তাহলে আল্লাহ তাআলা বললেন, আমাদেরকে মেসেজ দিলেন যে তোমরা পর উপকার হবে। একই কথা হিন্দু ধর্ম মানে খ্রিস্টান ধর্ম মানব সেবার কথা বলে আসছেন। সেই সাথে আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই ইবাদত স্পেসিফিক ভাবে হিন্দু ধর্ম যদি জয়ন্ত মঙ্গলা কালী সর্বভূতে কাপালিনী এরকম যদি মনে করে, আর মুসলমানরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে, এই একটা খালি শুধু বিধাতার পূজা অর্চনার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, এটা ইবাদত না। ইবাদত হচ্ছে যেমন পূজা অর্চনা তাদের ধর্মে, যেমন আমাদের ইবাদত সহ মানব কল্যাণে আমার সব কাজ করাবে, সেই প্রত্যেকটা কাজই হচ্ছে আমার ইবাদত। এটা হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য। স্রষ্টার ব্যাপারে আমি রেফারেন্স দেইনি খ্রিস্ট ধর্মের গলস অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 28, সেখানে ওই একই কথা বলা হয়েছিল। এটি অ্যাড করে দিলাম যে ওই কথাটা বাদ পড়ে গেল। তাহলে মহান স্রষ্টা, তার অনেক সৃষ্টি, স্রষ্টার সৃষ্টির মধ্যে আমরা অন্যতম একজন, আমরা সৃষ্টি, সে হচ্ছে মানুষ। এবং আমাদের কোরআনের ভাষায় যাকে আশরাফুল মাখলুকাত বলা হয়, সৃষ্টির সেরা, এটা কেন বলা হয়? কারণ একটা গরু অন্যায় ভাবে একটা গরুকে গুতা দেয়, মানুষ এটা দেয় না। দেয় না আসলে না, দেয়, কিন্তু এটা তার বিধানে নাই দেওয়ার। এরপরে মানুষ অন্যায় ভাবে আর একজনের উপর আক্রমণ করে, কিন্তু আসলে এটা কোনো ধর্মের গ্রন্থের কথা না।
ফলে মানব সৃষ্টির অনেকগুলো কাজ, অনেকগুলো ইবাদত, অনেক কিছুর মধ্যে আমরা আজকে শুধু একটা পয়েন্টে কথা বললাম, সেটা হচ্ছে মানব সৃষ্টির একটা উদ্দেশ্য হচ্ছে মানবের কল্যাণ এবং সেই সাথে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই তিন কাজ যদি করা হয়, এই তিন কাজ যদি হিন্দু ভাইরা করেন, মুসলিম ভাইরা করেন এবং খ্রিস্টান ভাইরা তথা সমগ্র ধর্মের যারাই আছেন তারাই যদি এই থিওরি মেনে চলে, তাহলে এই সমাজে অন্যায় অনাচার কখনোই থাকতে পারে না। আপনাদের কি মনে হয়, থাকার কথা? যদি একটা লোক কোন জায়গায় অন্যায় দেখতেছে, সেখানে যদি বাধা প্রদান করে, তাহলে আস্তে আস্তে অন্যায় কমে যাবে। এবং যেটা ভালো কাজ, এক লোকের অনেক পয়সা আছে, তাকে যদি আমরা বলি যে আপনার অনেক পয়সা আছে, ওই অভাবী লোকটা না খেয়ে মরছে, তো আমার এই কথার দ্বারা যদি সেই অভাবী লোকটা কিছু অর্থ পায়, তার যদি এক মাসের খাবারের ব্যবস্থা হয়ে যায়, এটা মানব কল্যাণ কাজ নয় কি? এরপরে একটা অঞ্চলে অনেক সন্ত্রাসী, এখন তো কিশোর গ্যাং আছে, অন্যায় ভাবে একে মারতেছে, তাকে ধরতেছে, মাদকাসক্ত হচ্ছে। আমরা কিছু ছেলে পেলে এই জেনজি যারা যদি দেয় খবরদার, এই অঞ্চলে মাদকও চলবে না, সন্ত্রাসী চাঁদাবাজি কিচ্ছু চলবে না, এরপরে যদি সেটা বন্ধ হয়ে যায়, এটা কি মানব কল্যাণ নয়? তাহলে স্রষ্টার সৃষ্টি হিসাবে আমাদের যে করণীয়, যে লাস্ট যে আমাদেরকে যেটা বলা হয়েছে, তার মধ্যে আমরা এই পয়েন্টটা শুধু আলোচনা করলাম, যে আমরা আজকে এই আলোচনা রায় আমি খুবই আনন্দিত যে তিনি একজন জার্মান প্রবাসী, অনেক লার্জ জীবন যাপন তিনি করেন সেখানে, এত উন্নত দেশ, তারপরেও তিনি তার মাতৃভূমি ভোলেননি এবং এই অঞ্চলের মানুষদেরকে কিভাবে মনে রেখেছেন যে একটা মানুষের শিক্ষা দীক্ষা ধর্ম কতটুকু জানার দরকার, তার চিন্তা চেতনা ওই সেই জার্মানি থেকে তিনি এটা ভেবেছেন। আনফরচুনেটলি বিষয়টা তাই না, আজকে তিনটা ধর্মের পরে কোন ধর্ম কি কথা বলছে, আর কোনই তো প্রোগ্রাম প্রয়োজন হতো না, শুধু এখানের এই যে কলেজ ইউনিভার্সিটি তারপরে মাধ্যমিক বিদ্যালয়, এখন সব স্টুডেন্টে ভরে যাওয়ার কথাই মাঠ, এবং অন্যান্য যারা আছে সবাই, যে এত বড় আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। সমাজের একটা ক্রাইসিস মুহূর্তে মানুষের এই ধর্মতত্ত্ব, ধর্ম নিয়ে যদি জানাতে, কোন ধর্ম মানুষকে কোনোদিন পথ হারা করে দেয় না। ধর্ম সম্পর্কে যার যত বেশি জ্ঞান, যে যত বেশি ধর্ম চর্চা করে, সে তত বেশি সৎ মানুষ। যে বেশি মন্দিরে যায়, পূজা অর্চনা করে, যে যায় না তার থেকে সে ভালো মানুষ। যে বেশি মসজিদে যায়, নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, যে করে না তার থেকে সে ভালো মানুষ। যে গির্জায় যায় আর যে যায় না, তার থেকে সে ভালো মানুষ। কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থ মানুষকে নৈতিক শিক্ষা দান করে। পয়েন্ট আকারে আমি একটা রিমাইন্ডার দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। নাম্বার 1, মনে রাখতে হবে অবশ্যই স্রষ্টা আছে, স্রষ্টা না থাকলে এই সৃষ্টি, এই জগৎ সৃষ্টি হতো না। নাম্বার 2, তার অনেক কিছু সৃষ্টি রয়েছে। তাহলে আপনি বলতে পারেন তো কাঠমিস্ত্রিও জিয়ারত বানায়, কাঠমিস্ত্রিও তো স্রষ্টা, সে তো কাঠ দিয়ে অনেক কিছু বানায়, তাহলে সে ভগবান, সে আল্লাহ? ইটস নট লাইক দ্যাট। যা যে কিছু এই যে মাইক বাই যা কিছু আবিষ্কার হয়েছে, আসলে মৌলিক উপাদানগুলো স্রষ্টাই তৈরি করেছেন। উনি যে কাঠটা দিয়ে একটা জিনিস তৈরি করে, আসলে গাছ তিনি বানিয়েছেন, খনিজ পদার্থ তিনি করেছেন, মহান স্রষ্টা ঈশ্বর যে ধর্মে যা ডাকে তিনি করেছেন। বিজ্ঞান তার বিশেষ জ্ঞানের মাধ্যমে এগুলোকে অ্যাসেম্বল করেছে, দ্যাটস ইট। এর বাইরে কোনো কিছু না। আমরা স্রষ্টা নই, বরং স্রষ্টা সবকিছু মৌলিক উপাদান আমাদেরকে দিয়েছেন, আমরা আমাদের মেধা বুদ্ধি দিয়ে এগুলিকে অ্যাসেম্বল করি। সুতরাং ফাইনাল কথা হচ্ছে অবশ্যই স্রষ্টা আছেন, তিনি এই বিশ্ব জগৎ এবং ওভারঅল সবকিছু তিনি সৃষ্টি করেছেন। শেষ কথা হচ্ছে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার মর্জি, তার হুকুম অনুযায়ী, তার বিধান, তার গ্রন্থ অনুযায়ী তিনি যেভাবে আমাদেরকে এই বিশ্বজগৎ ভোগ করতে বলেছেন, চলাফেরা করতে বলেছেন, আচার অনুষ্ঠান যেভাবে করতে বলেছেন, মানুষের প্রতি মানুষের যে সহানুভূতি, যা কিছু তিনি তার গ্রন্থে বিধান করেছেন, সেই মোতাবেকই চলতে হবে। সর্বোপরি কথা হচ্ছে আপনাকে একজন মানব কল্যাণী মানুষ হতে হবে। আমরা সবাই মানুষের পাশে থাকি, মানুষের কল্যাণে কাজ করি, এই আশাবাদ ব্যক্ত করে
এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।